শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লীওয়ালা, সজনে তলায় ভোরবেলা ফুল কুড়ায়। তুমি কি করছো এখানে? তুমি কি ফুল কুড়ানি দাসী? ঘুটে কুড়ানোর দাসী মতো ঠাকুমার ঝুলির ফুল কুড়ানি দাসী? আমি ফুল কুড়িয়ে এক মুঠো 10 টাকায় বেচবো। কত দাম জানো এখন বাজারে? এইটুকু করে দেবে, এইটুকু এক মুঠো 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, আমিও বড় হলে কিনবো, কুড়াবো। আগের বছরই তো কিনেছিলাম না আমরা ওই বাচ্চাগুলোর থেকে। 10 টাকা করে প্যাকেট। আরে তোমার কোড়ানোর দরকার কি? গাছে এত আছে, গাছ থেকেই পেরে নাও না এক ঝাঁক। সকালে ঘুম থেকে উঠেই দেখি পুরো রাস্তায় সাদা হয়ে সজনে ফুল পড়ে আছে, তো ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কুড়াতে। এত ভালো লাগে সজনে ফুলের বড়া খেতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। সিজনে এই ফুলটা জাস্ট একবার পাওয়া যায় তো মন ভরে না যতই খাই। একেবারে চলে এলাম সন্ধেবেলা, আর আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন হবে, সেই কারণে সবার বাড়িতে বাড়িতে খিচুড়ি দিয়ে যাচ্ছে। আমাদের পাড়ায় কিন্তু অনেকগুলো সরস্বতী পুজো হয়। সবাইকে দিতে হবে অল্প অল্প দে। অনেক আছে। কত করেছিস আজকে? বোধহয় রান্না করতে হবে না নাকি? আর দিস না রে, সবাইকে দিয়ে থাক থাক। হ্যাঁ, গরম গরম পুরো। নিয়ে চলো। প্রসাদ খেলাম আর একটু আমাদের পাড়ার ঠাকুর দেখাবো না? এই দেখো, এখানটা থিমের মতো করেছিল, মানে পাহাড়ের ওপর থেকে সূর্য উঠছে, তো এইরকম থিমটা করেছিল। ছোটো ছোটো বাচ্চারা মিলেই করে, আর বড় বড় দাদাগুলো মাঝে মধ্যে একটু হেল্প করে, এই টুকটাক খিচুড়ি টিচুড়ি বানানোতে একটু হেল্প করে। তো তারপর আমি বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো মেলার জন্য আমার দিদিরাও যাবে, তো সুবর্ণ পড়াতে গেছে, ওখান থেকে ও বেরোলে তারপর আমি চলে এসেছি এখন দিদির বাড়িতে। আমরা এখান থেকে ডাইরেক্ট মেলাতে চলে যাব, সুবর্ণ পড়িয়ে মেলাতে চলে আসবে। আর এই দেখো, বললাম না সরস্বতী ঠাকুর বিসর্জন, তো একদল দেখো ভাসান দিতে যাচ্ছে মাকে, একদল মাকে ভাসান দিয়ে চলে আসছে। তো আমাদের এখানে সামনেই গঙ্গা, সেই কারণে ভাসানটা এখানটায় হয় পুরোপুরি দেখা যায় একটুখানি এগিয়ে গেলেই। তো তারপর চলে এলাম, এই যে দিদি আছে, জামাইবু আছে, আর আমাদের পুচকু আছে, দেখো মুন্নু সোনা। আর মেশোর সঙ্গে ও খুব মানে বন্ধুর মতো মেশে, খুব ভালোবাসে মেশোকে। তো সবাই মিলে দেখো মেলাতে চলে এসেছি। উঠেছিল, অনেক কেউ উঠেছিল। খেতে হয় ওটা, মুখে নে, মুখে নে, মুখে ধর। দেখি মেসো, মেলাতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা ফুচকাওয়ালা দাদাকে, তো সেই মতো আমি আর দিদি চলে এলাম ফুচকা খেতে। মুনু আর জামাইবুড়া তো খাবেই না, তো জিজ্ঞাসা করলাম যে 10 টাকার কটা দিচ্ছে। তো আমরা শুনে অবাক, 10 টাকার কোনো কিছু ফুচকা টুচকা হয় না, 20 টাকার 6 পিস। তো আমাদের শুনে পুরো মাথায় হাত, আমরা কি করেছি, বেরিয়ে চলে গেছি, না ফুচকা খাবো না। তো বাইরে থেকে ফুচকা খাবো, বাইরেতে দিচ্ছে তোমার 10 টাকার 5 পিস দিচ্ছে, আর এখানটায় 20 টাকার 6 পিস। বাপরে, 1 পিসের দাম এখানটা আরও 10 টাকা নিয়ে নিচ্ছে, সেই জন্য আমরা চলে এসেছি। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে মেলাটা একটু ঘুরে দেখাবো ফাঁকায় ফাঁকায়, তো আজকে অনেকটাই বেশ ফাঁকা আছে। এই দেখো, এখানটায় ভিডিও বানানো হচ্ছে। 1% 20 টাকা, 2% 30 টাকা, 3% 40 টাকা। তো এইরকম স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে ভিডিও বানানো যাবে। কি আইসক্রিম খায়? কাকে দেখছিস আইসক্রিম খেতে ঠান্ডায়? হ্যাঁ, ঠান্ডাতে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, তাই গরমকালে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়। মেলায় এলে সব থেকে পছন্দের জায়গা হয়ে ওঠে আমার এই জায়গাগুলো, তো তোমরা একটু দেখে নাও। মেলায় এলে এই জায়গা থেকে আমার চোখ মন কোনোটাই সরে না। কুড়ি টাকায় খাদি রুমাল নিন, 20 টাকায়। মাত্র
মানে বাবা সেটা পাওয়া যায় নাকি? মেলায় এলে বাচ্চারা যেমন বায়না করে এটা নেবো ওটা নেবো, সেরকম মনু বলছে যে ওই ফু দেওয়াগুলো নেবো। এখনো ফু দেওয়া খুঁজতে ব্যস্ত আমি আর দিদি, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে খুঁজছি। দেবে না চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রায় 1-1.5 ঘন্টা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। সুবর্ণ টাকা দিয়ে গেল ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়ার আগে দেখলাম ঘুগনির দোকান আছে, কিন্তু এখানটায় সুবর্ণরা খেয়েছে, যায় বউ সুবর্ণ ঘুগনি খেয়েছে এখানটায়, বলছে খুব নাকি ঝাল হয়েছে। সেই জন্য আমরা বললাম না ঘুগনি খাবো না। আগে যখন ফুচকা দেখেছিলাম তখন ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই কারণে পাশে একটা দোকান ছিল ওখান দিয়ে ফুচকাই খেলাম। তো ফুচকা খেয়ে চলে এলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার সময় দিদিদের বাড়ি হয়ে এলাম, কারণ মুনু ওখানটা খুব বায়না করছিল মেশো একটু বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো করছিল। সেই কারণে মুনুর সঙ্গে একটু এসে দেখতে পাচ্ছ ও একটা কিছু কিনেছে যার মধ্যে স্টিকারটা পাওয়া যায়। তো সেটাকে নিয়ে এখন মেশোকে বলছে মেশো হাতের মধ্যে রেখে লাগিয়ে দাও। পাউচু করলে চলবে না, বাহ অনেকটা পাটা মনে হলো একটু ওঠা নেই। ও ওঠাসনি, ঠিক আছে তাহলে অতটা হয়েছে মেপে নাও, ঠিক আছে তো? এতটা হয়েছে, আমার থেকেও লম্বা হবি। এখানে অবধি হয়েছে, ভালো ভর্তি হবে বলেছে আবার। আর তিনে উঠলে এত অবধি হবে, হ্যাঁ চারে উঠলে এত অবধি হয়ে যাবে। উপর দিয়ে আঁকতে যাবে। হ্যাঁ উঠলে এত। রবিবার থেকে ছবি আঁকতে যাবি, আঁকা শিখতে? গুড, ভালো করে ছবি আঁকবি। ভালোতে ভর্তি হবে। ভলিতে করতে যাবি? বড় হবো, বড় হবো। অনেক লম্বা হবি তাহলে। দেখতে দেখতে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেল, রাস্তা পুরো শুনশান, বেজে গেছে 11:30। চলো আমরা তাহলে বাড়ি যাই, আর সাইকেলে করে যেতে হবে অনেকটা রাস্তা। তোমাদের জানাই গুড নাইট।